ইরান আমেরিকা প্রাথমিক শান্তি চুক্তির অন্যতম শর্ত ছিল অবিলম্বে লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে হবে, কিন্তু সেই শর্ত না মেনে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশের তোয়াক্কা না করে হামলা অব্যাহত রাখে আইডিএফ। শুক্রবার বিকেল 4টায় লেবানন ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের কথা থাকলেও তা মানেনি তেল আবিব। উল্টো দক্ষিণ লেবানন জুড়ে হামলার তীব্রতা আরও বাড়ানো হয়। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এমন অবস্থায় আমেরিকার সঙ্গে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে সব জাহাজকে কঠোর সতর্কবার্তা দিয়ে আইআরজিসি জানায়, হরমুজের কাছে আসলে সবাই নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, আগ্রাসন অব্যাহত থাকলে ইরান আরও কঠোর পদক্ষেপ নেবে। তবে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তবে দক্ষিণ লেবানন থেকে আইডিএফ সদস্যদের সরিয়ে আনা হবে না বলে জানিয়েছে তেল আবিব। এমনকি হামলা বন্ধের নির্দেশ কার্যকর হওয়ার সময়সীমা বা এর আওতায় কী ধরনের সামরিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত থাকবে সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এ বিষয়ে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সন্দেহ প্রকাশ করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, হরমুজ প্রণালী কার্যত বন্ধ করা হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য তার কাছে নেই। ভ্যান্স বলেন, হরমুজ প্রণালী এখনও খোলা রয়েছে এবং এটি বন্ধ করে দেওয়ার কোনো প্রমাণ আমেরিকা পায়নি। তিনি আরও জানান, শনিবারই হরমুজ প্রণালী দিয়ে 1,60,00,000 ব্যারেল তেল পরিবহন করা হয়েছে। এদিকে শনিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে শেষ পর্যন্ত কোনো চুক্তি না হলে হরমুজ প্রণালীতে আমেরিকার পক্ষ থেকে টোল বসানো হবে। টোলের অর্থ সরাসরি যাবে ওয়াশিংটনের তহবিলে। এ সময় আমেরিকাকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর গার্ডিয়ান অ্যাঞ্জেল বা অভিভাবক উল্লেখ করে ট্রাম্প বলেন, দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের দেশগুলোকে নিরাপত্তা দিয়ে আসছে আমেরিকার সামরিক বাহিনী। এই সুরক্ষার পেছনে ওয়াশিংটনের যে বিপুল অর্থ খরচ হচ্ছে তা উসুল করতেই এই টোল আরোপের পরিকল্পনা করা হচ্ছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।